শেষ পর্বেও আলোচনার কেন্দ্রে রুদ্র। 900 পর্ব গল্পটাকে বহন করেছে একাই। রুদ্রের উপস্থিতি আলাদা উত্তেজনা তৈরি করত, এমন স্বাভাবিকতা দুর্লভ। রুদ্র চরিত্রে সুদীপ সরকারের অভিনয় ম্যাজিকেই ভর করে ফুলকির দীর্ঘ সাফল্য বলছেন দর্শকেরা। কি মনে করেন আপনারা? জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ফুলকি শেষ হবার খবরে দর্শকদের মধ্যে বেশ মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। কেউ আক্ষেপ করছেন যে 1000 পর্বের আগে এত জনপ্রিয় ধারাবাহিককে বন্ধ করে দেওয়া উচিত হয়নি। আবার অন্যজনের কথায় গল্পের কোনো মানে দাঁড়াচ্ছে না আজকাল, তাই সম্মান নিয়ে শেষ হবাই ভালো। তবে এই ধারাবাহিকের দর্শকরা বলছেন, প্রধান চরিত্র ফুলকিকে যতটা না মনে পড়বে, তারা থেকে বেশি নেতিবাচক চরিত্র রুদ্রকে ভীষণভাবে মিস করতে চলেছেন। ধারাবাহিকের মূল কাহিনী বা চরিত্রের যত বদলই আসুক, রুদ্রর উপস্থিতি পর্দায় একটা আলাদা উত্তেজনা তৈরি করত। তার সংলাপ বলার ধরন, শরীরী ভাষা আর অভিব্যক্তির তীক্ষ্ণতা মিলিয়ে চরিত্রটা এমনভাবে দাঁড়িয়ে গেছিল যে দর্শকের চোখ স্বভাবতই তার দিকে টেনে নিত। অনেকের মতে ফুলকির জনপ্রিয়তার পেছনে রুদ্রের অবদান কম নয়। নায়িকা মতোই সমান গুরুত্ব নিয়ে সে পুরো গল্পটা বহন করেছে প্রায় 900 পর্ব ধরে। সাধারণত নেতিবাচক চরিত্রকে দর্শকেরা অপছন্দ করলেও রুদ্রের ক্ষেত্রে ব্যাপারটা ছিল সম্পূর্ণ উল্টো। তার দৃশ্য এলে দর্শক চ্যানেল পাল্টাতে চাইতেন না। এটা সুদীপ সরকারের অভিনয় শক্তিরই বড় পরীক্ষা ও বড় সাফল্য। দর্শকের এই ভালোবাসার থেকে এক জিনিস পরিষ্কার যে একজন দক্ষ অভিনেতা নেতিবাচক চরিত্রকেও কতটা গভীরতা দিতে পারেন। রুদ্র তারই উদাহরণ। ভিলেন হলেও চরিত্রটা একঘেয়ে হয়নি কখনো, বরং মুহূর্তে মুহূর্তে বদলে গেছে তার তীব্রতা। সুদীপ সরকার এমনভাবে চরিত্রকে ধারণ করেছিলেন যেন রুদ্রের প্রতিটি সিদ্ধান্তই বাস্তবের কোনো মানুষের মতোই বিশ্বাসযোগ্য মনে হয়। এই স্বাভাবিকতাই তাকে আলাদা করে তুলেছিল। প্রসঙ্গত ফুলকি 2 বছর টানা জনপ্রিয় থেকেছে। টিআরপি তালিকায় বারবার ওপরে ওঠা, একাধিকবার বেঙ্গল টপার হওয়া, এসবই প্রমাণ করে দর্শকের আগ্রহ কতটা ছিল। আর এই সাফল্যের পেছনে দিব্যানী মণ্ডল ও সুদীপ সরকারের জুটি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। দুজনের পর্দার রসায়ন গল্পকে এগিয়ে নেওয়ার পাশাপাশি দর্শকের মনে জায়গা করে নিয়েছিল খুব সহজেই। ধারাবাহিক শেষ হলেও দর্শকের একটাই আশা যে সুদীপ সরকারকে আবার নতুন রূপে, নতুন কোনো চরিত্রে, হয়তো আবার কোনো টুকরো ভিলেন হিসেবে ফিরে দেখতে চান তারা। কারণ অভিনয়ের দিক থেকে তিনি দেখিয়ে দিয়েছেন, শক্তিশালী প্রতিপক্ষ থাকলে কোনো গল্পই আরও প্রাণবন্ত হয়ে ওঠে। তাই দর্শকেরা অপেক্ষা করছেন এবার তিনি কোন চরিত্র